আসসালামু আলাইকুম। ৯ জিলহজ পবিত্র আরাফার দিন। এই দিনটি অত্যন্ত বরকতময়, ফজিলতপূর্ণ। এ দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন এবং অন্যকে রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাহ আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। আরাফার দিনের একটি রোজার ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে এই একটি রোজা পূর্বের জীবনের ১ বছর এবং ভবিষ্যৎ জীবনের ১ বছর, মোট ২ বছর গুনাহের কাফফারার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, এই রোজাটি কবে রাখবেন? এ নিয়ে বাংলাদেশে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব দেখা যায়। কেউ কেউ বলেন এই রোজাটি আরাফার দিন, যেদিন সৌদি আরবের ৯ জিলহজ, বাংলাদেশে ৮ জিলহজ, সেই দিনেই রাখতে হবে। আবার কেউ কেউ বলেন না, যেহেতু ৯ জিলহজ আরাফা হয়, এখন আমরা চাঁদের আলোকে আমাদের মাস গণনা করে থাকি এবং ইবাদত করে থাকি, তাই বাংলাদেশে যেদিন ৯ জিলহজ সেদিন রাখতে হবে। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি একটি রোজা আরাফার দিনকে কেন্দ্র করে রাখতে চায় বাংলাদেশের জমিনে বসে, অবশ্যই তাকে ৯ জিলহজ বাংলাদেশের তারিখে হিসাব করে রাখতে হবে। কেননা আপনি যদি সৌদি আরবের ৯ জিলহজকে হিসাব করেন, তখন বাংলাদেশে ৮ জিলহজ, তাহলে তো পরের দিন সৌদি আরবের ১০ জিলহজ, ওই দিন আপনাকেও কোরবানি করতে হবে। তাই যেই ভূখণ্ডে যেই তারিখ, সেই তারিখ অনুযায়ী রোজাটি রাখতে হবে। আপনি চাইলে ৮ জিলহজও রোজা রাখতে পারেন, ৯ জিলহজও রোজা রাখতে পারেন এবং এই পুরা ১০ দিনের ৯ দিনেও আপনি রোজা রাখতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিস এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ যিল হিজ্জাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের পুরো ৯ দিনই রোজা রাখতেন। তাই আসুন আমরা আরাফার দিনের রোজাকে রাখি এবং জীবনের গুনাহ মাফের জন্য প্রচেষ্টা করি।